তো ঘরে বসে বসে আমার এই বন্ধু শ্রেষ্ঠা কী করবে ভেবে না পেয়ে ভাবলো রান্নাঘর পোড়ানো যাক। তো প্রথমে ক্রিস্পি কর্ন বানানোর জন্য প্রথমে কর্নের মধ্যে নুন ঢেলে দিলেন 1 গামলা কর্নের মধ্যে। তারপর এই কর্নটাকে ভালো করে সেদ্ধ করে নিলেন। সেদ্ধ করার পর কর্নের জলটাকে ফেলে দিল। এবার কর্নের জল ফেলার জন্য কে ট্যাপ খুলে রাখে ভগবান জানে, ট্যাপ খুলে জল নষ্ট করছে ইনি, সেভ ওয়াটার। আচ্ছা, তারপর ওই সেদ্ধ করা কর্নের মধ্যে ইনি কর্নফ্লাওয়ার ঢেলে দিলেন। এবার কর্নফ্লাওয়ার প্যাকেটটা একটু ট্যালকম পাউডারের প্যাকেটের মতো লাগছে, বাট কই না, ঠিক আছে, প্রথমে বেরোচ্ছিল না। তারপর অনেক স্ট্রাগলের পর, অনেক মেহনতের পরে ইনি কর্নফ্লাওয়ারটাকে কর্নের মধ্যে সুন্দর করে ঢেলে দিলেন। অনেকক্ষণ বাদে ইনি কর্নের ভেতরে ঢালতে সক্ষম হলেন। তারপরে আর কত কর্নফ্লাওয়ার ঢালবি ভাই, কত ঢালবি, ছেড়ে দে, এবার সব কর্নফ্লাওয়ার বাড়ি শেষ করে দেবে, এবার আর ঢালিস না। হ্যাঁ, তারপরে কর্নফ্লাওয়ার ঢালার পর আবার ইনি নুন ঢালছেন। কত নুন, কত কর্নফ্লাওয়ার, সব পুরো মাসের রেশন ইনি একটা ডিশেই শেষ করে দেবে মনে হচ্ছে। আছে নুন ঢাললো। তারপরে এই সুন্দর মার্কা মিশ্রণটাকে মিশ্রিত করলো, আমি জানি না আমি কি বলছি, বাট হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝে নিন। মেশালো জিনিসটাকে, খুব সুন্দর করে ঘ্যাঁট পাকালো, খুব সুন্দর করে পাকালো। নিয়ে সারা মাসের তেল কড়াতে ঢেলে দিল, গ্যাস জ্বালানো ছাড়াই। গ্যাস জ্বালায়নি ইনি। তারপর মনে পড়লো যে গ্যাস জ্বালানো দরকার রান্না করার জন্য, পাথর ঘষে তো আর আগুন আসবে না। যাই হোক, তারপরে আস্তে আস্তে কর্নগুলোকে ঢেলে দিল যাতে কর্নটা সুন্দর করে ভাজা যেতে পারে। আস্তে আস্তে ঢেলে দিল কর্নগুলো, বাকিটা পরে ঢালবে মনে হচ্ছে, তাই সাইডে রেখে দিল। সুন্দর করে যেটা ঢেলেছিল কড়াতে এটাই সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিল। এবার পুড়ে না গেলেই হলো, গোল্ডেনই থাক, কালো না হয়ে গেলেই হলো। এবার যখন মনে হয়েছে যে কর্নগুলো ভাজা হয়ে গেছে, তো এই কর্নগুলোকে নিয়েই টিফিন বক্সের মধ্যে বার করে নিয়ে, এটা হয়তো বিট নুন, ইনি বিট নুন ছড়াচ্ছেন কর্নের উপরে। এটা কত নুন খাবি। তারপরে লঙ্কার গুঁড়ো এলো, আর লঙ্কার গুঁড়োটা পুরো কৌটোয় ঢেলে দিতে পারতো, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিল। এবার লঙ্কার গুঁড়োর পর ম্যাগি মশলা মর্জি মতো ছড়ালো, কারণ এটাতে কোনো বাধা নেই ইউজ করার। তারপর ম্যাগি মশলার পর ইনি কৌটো খুলে চাট মশলা ছড়ালেন। আমি জানি না কত লবণাক্ত জিনিসপত্রের ভেতরে যাচ্ছে, আদৌ খাওয়ার যোগ্য হবে কিনা, বাট ঠিক আছে। নিয়ে ইনি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলেন। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হলো পাকওয়ানটাকে নিয়ে। এবার ফাইনালি যেটা তৈরি হলো সেটাই হচ্ছে স্পাইসি ক্রিস্পি কর্ন। প্লেটের ভেতরে ঢেলে নিলেন। প্লেটের ভেতরে ঢেলে এনার মনে হচ্ছে খুব সুন্দর করে প্লেটের ভেতরে সাজালেন, বাট ঠিক আছে, যেরকমই হোক খাওয়ার যোগ্য হলেই হলো।